দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুল লুকতা বা লুকাতা দুইটা পড়া যায়, অর্থাৎ কবর উপর জবর দিয়েও পড়া যায়, কবর উপর সাকিন দিয়েও পড়া যায়, লুকতা বা লুকাতা। আমরা এর আগে লকিত পড়ছিলাম না, এখন আসছে লুকতা নিয়ে। দেখেন আমরা লকিত পড়ছিলাম যে বনি আদমের সন্তানকে তরকায় অর্থাৎ রাস্তার মধ্যে কুড়ে পাওয়া হয় সেটাকে বলা হয় লকিত বলা হয়। এখন লুকতা কি? লুকতা মানে যে কোনো জিনিস যা আপনি রাস্তায় পেয়েছেন, যে কোনো জিনিস কুড়ে পাওয়া জিনিস যেগুলো আপনি কোথায় পেয়েছেন, রাস্তায় পেয়েছেন, সেগুলোকে বলা হচ্ছে লুকতা বলা হচ্ছে। তাহলে লকিত বনি আদমের মাত্রা যেহেতু আশরাফ এই জন্য আগে আলোচনা করছে, এখন লুকতা যে কোনো জিনিস নিয়ে আলোচনা। তো দেখেন কি বলতেছে, আর লুকতা তো আমানাতুন ফি ইয়াদিল মুলতাকিত, মুলতাকিতের হাতে লুকতারা কি হিসেবে থাকবে? আমাদের হিসেবে থাকবে। ইদা আশহাদাল মুলতাকিতু, যখন সে সাক্ষী কায়েম করবে। মুলতাকিত কে? মুলতাকিত যখন সাক্ষী কায়েম করবে, ও সাক্ষী বলছে কি, দেখো এটাকে আমি গ্রহণ করছি, সবাইকে সাক্ষী কায়েম করছি 2 দিন পর, তোমরা সাক্ষী থাকো, এটাকে আমি গ্রহণ করছি। এরকম সাক্ষী কায়েম করবে কি, আন্নাহু ইয়াখুযুহা, কি সাক্ষী গ্রহণ করেছে, যে সে কি এটা কি করতেছে, গ্রহণ করতেছে। তারপর কেন, লিয়াহফাযাহা, যেন সে এটাকে কি করে, হেফাজত করে, ওয়ায়ুরাদ্দাহা, এবং সে তাকে ফেরত দিবে আলা সাহিবিহা। তাহলে এভাবে সাক্ষী বানাইছে, 2 দিন সাক্ষী বানাইছে কি, আমি এটা রাখতেছি যতক্ষণ মালিক আসবে না, আমি এটা নিজের কাছে রাখবো, ঠিক আছে, আমাদের হিসেবে রাখবো। এখন দেখেন ফাইন কানাত আকাল্লা মিন আশরাতি দারাহিমা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বলতেছে তো বলবে সেখানে সাক্ষী রাখতে হচ্ছে। দেখেন ফাইন কানাত আকাল্লা মিন আশরাতি দারাহিমা, যদি সেটা 10 দিরহামের কি হয়, কম হয়, তা বলতেছে আররাফাহা আইয়ামান, আররাফাহা সে তারিফ করাবে, সে এলান করাবে, ইয়ানি আলানাহা, সে ওই বিষয়ের এলান করবে, আইয়ামান কয়েকদিন, কয়েকদিন কি করবে, এলান করবে। মানে যদি 10 দিরহামের কম হয় ওইটা নিয়ে কয়েকদিন এলান করবে। কয়েকদিন মানে কতদিন এলান করবে, যতদিনে জিনিসটা এটা নিশ্চিত হওয়া যাবে যে এই মানুষটা এটা আর খুঁজবে না। এলান করবে মানে কোথায় এলান করবে, বসে এলান করবে বাজারে, আমার জহরতনাইয়ের মধ্যে পাবেন, এগুলো লোবাবের মধ্যে পাবেন, বাজারে যাবে, বড় বড় যেগুলো মসজিদ সেগুলোর মধ্যে যাবে, গিয়ে কি বলবে, মানে কি, মানে এখানে একটা জিনিস পাওয়া গেছে, আরও মসজিদের দুয়ারে গিয়ে, মসজিদের ভিতরে নয়, ভিতরে বলা হারাম, মাইকে না, মসজিদের দরজায় গিয়ে কি বলবে, মানে এলান করবে যে কি মসজিদবাসীরা আমি একটা জিনিস পেয়েছি, এটা যদি আপনাদের কারো হয় তাহলে আপনারা নিয়ে যাবেন। বাজারের মধ্যে অথবা মনে করেন যে স্থানে বেজে সে স্থানে আশেপাশে মানুষকে বলে রাখবেন। সাক্ষী কায়েম কেন করবেন, যেন এখানে অনেকগুলো বিষয় সামনে আরও অনেকগুলো বিষয় আসবে, যেন মানুষগণ জেনে তাকে দেয় এই জিনিসটা ওর কাছে আছে। মনে করেন আপনি রাস্তায় বেছে নিজে নিয়ে নিয়েছেন না, কেউ দেখে নাই, তাহলে মনে করেন যে মানুষ এখানে ফেলে গেছে সে আশেপাশে দোকান জিজ্ঞেস করবে না, ওরা তো কেউ জানে না আপনি নিয়েছেন কিনা, এই জন্য আশেপাশে দোকান সব বলতে বলে রাখতে হবে কি আমি এই জিনিসটা পেয়েছি এখানে, এটা আমার কাছে আছে। এখন দেখেন ও এটা তো পারবে, এটা তো বর্তমানে এখানে ইয়ার মধ্যে পাবে, তো তোমরা এই কী বলে যেটা মঞ্জুরুল এই জরুরির মধ্যে পাবে, যেরকম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেগুলো আছে সেগুলোর মধ্যে এলান করতে পারবে, পত্রিকার মধ্যে এলান করতে পারবে যে আমি জিনিসটা পেয়েছি, করতেই হবে তাকে। না আমানত মানে রাস্তায় কোনো যে পাওয়া, তা আমানত এটা বলছে তো, ওদিয়ত মানে রাস্তায় পাওয়া না, কুড়িয়ে পাওয়া না, ওদিয়ত মানে নিজের থেকে রাখা, কথাটা বুঝে গেছে। এক একটা বিষয় থেকে বুঝেন, আররাফাহা ইয়ামান বলেছে কিছুদিন কি করতে হবে, এলান করতে হবে। এখন কথা হচ্ছে কুড়িয়ে পাওয়া জিনিসটা নেওয়া ফরজ কিনা, প্রথম কথা সেটা বুঝতে হবে, কারণ এতগুলো তাল আপনাকে এলান করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। বলতে প্রথমে হচ্ছে যদি দায়ের সম্ভাবনা না থাকে, মানে এই জিনিসটা দায় হবে না, ধ্বংস হবে না, পরে থাকলে ধ্বংস হবে না, তবে কেউ এটা নেবে না, কথাটা বুঝে গেছে। আর যদি দেখেন যে ধ্বংস হবে, এটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মানে আমার যদি এখানে অন্য কেউ পাই ধ্বংস করে ফেলবে, আর কাউকে দিবে না, বা এটা যদি রাস্তায় পড়ে গাড়ির নিচে চাপা পড়তে পারে, ওই অবস্থার মধ্যে আপনার উপর নিয়ে নেওয়াটা ওয়াজিব, নিয়ে নেওয়াটা কি আপনি দেখছেন আপনার উপর নিয়ে নেওয়া ওয়াজিব, কথাটা বুঝে গেছে। অন্যথায় এমন যদি নিতে চান বলে এই রাস্তায় যেন ওর থেকে আমি আমনত পাই, তাহলে মুস্তাহাব, আমার থেকে আমারটা ওখানে বুঝিয়ে পাবে, এটা হলো কি মুস্তাহাব। আর যদি দায় হওয়ার সম্ভাবনা থাকে তখন এটা কি ওয়াজিব, দায় হওয়ার সময় থাকলে কি হবে ওয়াজিব, মানে আপনাকে রেখে দেওয়া, যে পেয়েছে তাকে রেখে দিতে, তাহলে এলান করতে হবে। এটা কি যখন দায় হওয়ার সময়, মানে আপনি জানান যে এটা যদি অন্য কেউ পায় তাহলে এটা কি টাকা আর দিবে না, কথাটা যদি দায় হওয়ার সম্ভাবনা আছে, মানে মানুষ করে নিয়ে নেয়, তখন আপনি রেখে দিবেন, নিয়ে মানুষকে, তো আপনার কাছে কাজতে হবে, তো এখানে কাজ আছে না আপনার, বুঝতে পারবেন এটা আপনার জন্মে গালে প্রবৃত্তি করবেন যে দায় হবে নাকি হবে না, আপনি কেন জানেন। আল্লাহ যদি হায়াত বাজার রাখে, গরু একটা পাইছেন, এটা হায়াত আল্লাহ রাখছে, এটা কি চিন্তা দিতে মরবে, আপনার খেয়াল যদি দায় হওয়ার সম্ভাবনা থাকে, এরপরে হ্যাঁ তাহলে সে নিবে না, ধরো। তারপর ওয়াইন কানাত আশারাতুন, যদি সেটা কি হয় আশারা হয়, ফাসওয়াইদান অথবা কি হয় বেশি হয়, যদি 10 দিরহাম হয় কিংবা বেশি হয়, আররাফাহা হাউলান কামিলান, পুরো 1 বছর ধরে কি করতে হবে, এটাকে এলান করতে হবে, মানে আপনি টোটালি এটার উপর কোনো কিছু করতে পারবেন না, এটা থেকে নফা নিতে পারবেন না। এটা আবার নফা নেওয়ার বিভিন্ন সামনে আলোচনা আসতেছে, এটার উপর টোটালি আপনি নফা নিতে পারবেন না, এটাকে হ্যাঁ এটাকে জীবিত রাখার দায়িত্ব আপনার, প্রাণী পশু প্রাণী হলে এটাকে জীবিত রাখার দায়িত্ব আপনার, তো 1 বছর ধরে কি করতে হবে, এলান করতে হবে, এটা বলছে। এরপরে
হ্যাঁ, এরা জন্য ও নিজে থেকে গ্রহণ করবে, তো যখন পাবে মূল মালিকের সামনে বলবে এটা তার থেকে নিয়ে নিবে। ফাইন যা সাহিবা আসছে, যদি তার সাহেব আসে, মানে 1 বছরের ভিতর তার সাহেব যদি কি আসে, তো বছরে কি তখন আশা আসে কি করবে, দিয়ে দিবে। ওয়া ইল্লা, আর যদি না আসে তাসাদ্দাকা বিহা, সেটাই কি করে দিবে, সদকা করে দিবে। তাহলে 1 বছরের ভিতর আসলে দিয়ে দিবে, না হলে সদকা করে দিবে। এখন বলতেছে এখানে 1 বছর যেটা নির্ধারণ করা হয়েছে হেদায়াওয়ালা আর জওহরাতুন নাইয়ার মধ্যে আছে, আরও জিনিস মধ্যে হাওলান কামেরান যে বলছে, এটা কি বাস্তব? হাওলান কামেরা বলছে না, যতদিন আসা সম্ভব, যতদিনে আসা সম্ভব ততদিন রেখে দিতে হবে। যেমন একটা মানুষের গরু হারাই গেছে, তাহলে গরু যখন হারাই গেছে, গরুটা তো হারানোর জিনিস না, দীর্ঘদিন ধরে মানুষ খুঁজবে কি না, যতদিন মানে কি মানুষ খোঁজার সম্ভাবনা আছে ততদিন পর্যন্ত কি আপনাকে খুঁজতে থাকতে হবে, এটা রেখে দিতে হবে মানুষ হিসেবে। হ্যাঁ, দেখতেছে মানুষ এটা আর খুঁজবে না, তাহলে সেটা আপনি ইস্তেমাল করতে পারবেন। বিষয়টা বুঝেন নাই? মনে এগুলো কোথায় হয়? গ্রামের মধ্যে একজনের মুরগি আরেকজনের ঘরে এসে ঢুকে যায়, কথাটা বুঝতেছেন? এরপরের দিন তো মুরগিটাকে আপনি বের করে দিলেন, যত আজকে রাত্রের জন্য রাখলেন, কারণ রাত্রে ছেড়ে দিলে দায় হওয়ার সম্ভাবনা আছে, শিয়ালে খেয়ে ফেলবে, কুকুরে খেয়ে ফেলবে, তাহলে আপনি রেখে দিলেন, সকালে ছেড়ে দিলেন, দেখা যাচ্ছে মুরগিটা কোথাও যাচ্ছে না, আর মালিকও বুঝতেছেন এটা। তা আপনি আশেপাশে মানুষকে জিজ্ঞেস করলেন যে আপনারা কারো কিনা, কেউ বলছে কারো না, ওদের দূর থেকে আসছে, আমার কথাটা বুঝেন নাই মনে হয়। তো এখন যদি এরকম হয় তবে কি আপনি এটা থেকে নফা হাসিল করতে পারবেন। তবে নফা হাসিল করবেন দেখুন আপনার যখন আসবে সে একবার 3-4 বছর পর আসছে, তখন সব ওখান থেকে যা আসে সব আপনাকে কি দিতে হবে, ফেরত দিতে হবে। কথাটা বুঝে গেছে? এরপর এটা বলতেছে এখন আর একটা বিষয়, অনেক লোকটা থাকে এখানে, লোকটা বলতেছে 10 দিরহাম যদি কি হয়, কম হয়। আর যদি এমন হয় যে মনে করেন যেটা সচরাচর কেউ খুঁজবে না, একটা খেজুর একটা পড়ে গেছে রাস্তায়, খেজুর একটা পড়ে থাকছে, এটা নেওয়ার জন্য কোনোদিন মালিক আসবে? আপেল একটা পড়ে থাকছে, এটা নেওয়ার জন্য মালিক আসবে না। ওইটা উত্তম হচ্ছে আপনাকে খেয়ে নেওয়া, নিয়ে এটা আপনি খেয়ে ফেলবেন, হয়তো সৎকার করে দিবেন কাউকে। কথাটা বুঝে সেটার জন্য আর আপনাকে কী করতে হবে না, এলান করতে হবে না। অর্থাৎ যেটার মূল্যমান আছে, যেটা মানুষ খুঁজে 10 দিরহামের নিচে, মানে যেগুলো মানুষ কি খুঁজে ওই সমস্ত বিষয় যেন এলান করতে হবে, যেগুলো খুঁজে না এগুলো এলান করতে 10 দিরহামের নিচে, মানে বুঝতেছেন আপনি প্রায় 4000 টাকার নিচে এই জিনিসটা, জরা মানে 4000 টাকা বর্তমানে, তাহলে মোটামুটি একটা বড় র্যাঙ্কের টাকা তো এটা। কথাটা বুঝেন নাই? 3800 বা 4000 টাকা এই বেঁধে ক্যারেট বেঁধে, কথাটা সর্বোচ্চ বললাম আর কি 4000। এরপর হ্যাঁ বুঝি নাই, এটা আসতেছে সৎকার করার কথা আসতেছে। হ্যাঁ হ্যাঁ, হাওলান কামের সর্বোচ্চ সীমা, কিন্তু এটা তারপরে নির্ধারিত নয়, মানে যত দিনই বড় হবে ততদিন খুঁজতে হবে এটাকে, এটা হচ্ছে মূল ফতোয়া। উপরে যেতে পারে, মানে এটা খুঁজলে আপনাকে কী করতে হবে, দিয়ে দিতে হবে, এটা হচ্ছে মূল কথা। আপনার গালেবে জনের উপর ভিত্তি করে আমল করবেন, এগুলো হচ্ছে হেদায়াওয়ালাদের মত। এরপরে ফাইন যা সাহিবহা, যদি তার মালিক চলে আসে, এমত অবস্থায় ওয়াহুয়া কত তাসাদ্দাকা বিহা, এমত অবস্থায় সৎকা করে দিয়েছে, ও আসে খুঁজছে, অনেক খোঁজার পরে এখন পাচ্ছে না, সে কী করে দিয়েছে, মালিক আসছে, মালিক এসে বলতেছে আমার জিনিসটা আমাকে দেন, আমরা পাইছি, তা আমি এটা চিনে যাম। বলছে আপনি তো বলতেছেন দেখ একবার সৎকা করে দিয়ে, বলছে ফাহুয়া বিল খিয়ার, এমন সে কী হবে, এখতিয়ারপ্রাপ্ত, সে মানে কি মালিক হবে এখতিয়ারপ্রাপ্ত কিসেতে, ইনশা আমদা সৎকাতা, সে যদি বলে আচ্ছা ঠিক আছে সৎকা করে দিয়েছেন, আমি সৎকাকে জায়েজ দিয়েছি, ঠিক আছে সৎকা হয়ে গেছে। আর যদি ওয়াইনশা দম্মানাল মুলতাকিতা, সে যদি তাই মুলতাকিদ থেকে নিবে, জামানত দিবে, তো মুলতাকিদ যেগুলো দাঁড় করে দিয়েছে থেকেও তার পক্ষ থেকে সৎকা হবে, সে বলা হবে যে সে তার পক্ষ থেকে কি সৎকা। আর যদি সে গরিব হয় তার টাকাটা কি বাইতুল মাল থেকে দেওয়া হবে, সে নিজে গরিব, সে সৎকা করে দিয়েছে আর কি, এখন তার কাছে দেওয়ার জন্য টাকা নেই, গরু একটা বাইসে সৎকা করে দিয়েছিল, মাছ ভান খাওয়াই দিছে মানুষকে, এখন এরপরে এটা আসছে এত টাকা দিয়ে দিবে সে, তখন রেখে দিবে, বাইতুল মাল থেকে দেওয়া হবে। এরপর ওয়াইজুজুল এলতেকাতু ফি শাতি ওয়াল বাকরি ওয়াল বাঈর, তো বলতেছে এলতেকাত লুকতা নেওয়া যায় কোথায় ক্ষেত্রে, শাতের ক্ষেত্রে, বকরের ক্ষেত্রে, বইরের ক্ষেত্রে, অর্থাৎ উট ছাগল সবগুলোর মধ্যে কি জায়েজ লুকতা, মানে অন্যান্য বৈশের মধ্যে তো জায়েজ আছে, এই প্রাণীগুলোর মধ্যে কি জায়েজ লুকতা জায়েজ, এটা বলা হচ্ছে। ওয়াইন আনফাকাল মুলতাকি তো আলাইহা, যদি ওই গরু ছাগল এগুলোর উপর যদি মুলতাকিতে কি করে খরচ করে, ঠিক আছে, বিগয়রি ইসনিল হাকিম অনুমতি দেয় নাই, এমনি সে কি করতেছে খরচ করতেছে, বলছে ফাহুয়া মুতাবার রেউন, এগুলো হবে মুতাবার মানে আগদে করে লাজেম, অর্থাৎ এগুলার মূল মালিকের কাছে দেওয়াটা ওয়াজিব নয়, মানে বুঝেন নাই, আমি গরু একটা পেয়েছি, আমি রেখে দিয়েছি, আমাকে মালিক কোনো হাকিমে কোনো আদেশ দেয় নাই। যদি গরু ছাগল পাই যেগুলোর উপর খরচ করতে হয়, সেখানে হাকিমের অনুমতি নিতে হয়, যে আমি একটা গরু পেয়েছি এটা আমি রাখবো কিনা, মানে এটার উপর আমি খরচ করবো কিনা, হাকিমে যদি বলে খরচ করেন তাহলে আপনি খরচ করবেন, যদি বলে খরচ করেন নাই, কোনো অনুমতি নেন নাই, রেখে দিয়েছেন, রেখে দিয়ে ওকে খাইয়ে দেয়া বড় করেছেন, যখন মালিক আসছে, মালিক হচ্ছে ফুরকান আসছে, বলছে আমার গরু আমাকে দেন, দিয়ে দিছি, এখন আমি কোনো কিছু দাবি করতে পারবো না, তাহলে মোতাবাররে মানে একদর করে লাজেম, এটা এহসান করছে এটার উপর, মোতাবাররে মানে গয়রে লাজেম। ওয়াইন আনফাকা বিইজনিহি,
যদি ওই হাকিমের অনুমতি নিয়ে কি করে খরচ করে কানা দালিকা দাইনা আলা সাহিবিহা ওইটার কি থাকবে মালিকের উপর ঋণ হিসেবে থাকবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, ওয়াইন রফা দালিকা ইলাল হাকেম বলা হচ্ছে রে ওয়াইন রফা দালিকা ইলাল হাকেম, তো বলতেছে যদি সেটা রফা দালিকা যদি সেটা তোলা হয় ইলাল হাকেম কার নিকট, হাকেমের নিকট তোলা হয়েছে নজারা ফিহি, তখন সে তার মধ্যে কি দিবে দৃষ্টি দিবে, ওয়া ওই বিষয় ওই জালিকার মধ্যে কি দিবে, যে বিষয়টা তোলা হয়েছে সেই বিষয়ের প্রতি কি দিবে দৃষ্টি দিবে। কি দৃষ্টি দেবে? ফাইন কান লিল বহিমাতি মানফাআতুন, যদি বহিমার মধ্যে অলরেডি কোনো কি আছে মানফা আছে, মানে যেমন মনে করেন গরু একটা পাইছেন, গরুটার কাছে দুধ দিচ্ছে এটা, তাহলে মানফা আছে কিনা, অথবা সার নিচ্ছেন, সার করার মাধ্যমে লাঙ্গল চালানো যাবে কিনা, মানে অলরেডি ওই বহিমার মধ্যে কি আছে মানফা আছে, তখন আজারাহা হাকেম তাকে বাড়াই লাগিয়ে দিবে। কিসে লাগিয়ে দিবে? বাড়াই লাগিয়ে দিবে। বলছে ওয়ান ফাঁকা আলাইহা, এবং ওই বহিমার বর খরচ করবে মিন উজরাতিহি, যেগুলো টাকা টোকা পাইছে এগুলো থেকে কার জন্য খরচ করবে? ওই বহিমার জন্য খরচ করবে। এক্ষেত্রে কারোর উপর টাকা লাদেম হচ্ছে না, এই যে মসজিদটাকে বাড়াই ছাড়িয়ে দিবে, তার উপর কি করবে? ওই বাড়ার টাকা দিয়ে তাকে কি চালাবে। এখন দেখেন ওয়াইনলাম ইয়াকুল্লাহু মানফাআতুন, এখন গরু গাবি এগুলো এমন যে এখানে কোনো কি নাই মানফা নাই, তখন কি করবে? এখন টাকা করতে খরচ করবে। বলছে খফা, এখন বলছে যদি সে ভয় পায় আন তাস্তাগরিক আন নাফকাতু কিমাতাহা, বলে যে সে যদি ভয় পায় যে বিষয়ে যে কি আন তাস্তাগরিক আন নাফকাতু, নাফকা ইস্তাগরাক করে নেবে কিমাতাহা তার কিমতকে, অর্থাৎ সেটাতে আমি কোনো কাজের না, সেখানে কোনো মানফা সম্ভব না, কিছু বুঝতেছেন না, মানফা নেওয়া সম্ভব নয়। আবার যদি টাকা দেয় এখানে টাকা দিয়েও কোনো লাভ হবে না, শুধু শুধু তার কি মানে এই নাফকাটা শুধু তার কিমতের মধ্যে বাড়বে, যে কোনো কিছু হবে না। আর এটা দিয়ে আপনি টাকা খরচ করলেও আপনি কোনো কিছু করতে পারবেন না। আমার কথাটা বুঝেন না মনে হয়, এটা আপনি দুধও পাচ্ছেন না, এটা আবার দুর্বল টাইপের, এটাকে আপনি হালো যারা কোনো কাজ করাচ্ছেন না দিয়ে, এটা যা খরচ করবেন সবগুলো শুধু কিমতকে বাড়াবে, যে এটা আর কোনো কিছুই হবে না। তো এই অবস্থার মধ্যে বলছে বা হাল হাকেম সেটা কি করে দিবে? বিক্রি করে দিবে। ঠিক আছে, ওয়া উমির, এবং আদেশ দেওয়া হবে বিহিফজি সামানিহা, কাউকে আদেশ দিবে যে পেয়েছে, যে লোকটার গরম সে পেয়েছে, তুমি টাকাটা রেখে দাও, মালিক আসলে টাকাটা দিয়ে দিবা। কথাটা বুঝে গেছে? কারণ যারা কাজ করে খরচ করে উল্টা টাকাকে গিরে রাখবে, এগুলোর টাকার কোনো ফায়দা বেশি লাভ হবে না, মানে কোনো মানফা নেওয়া যাবে না। এরপর ওয়াইন কানাল আসলাহু আল ইনফাক আলাইহা, যদি ওয়াইন কানাল আসলাহু যদি হয় আল আসলাহ অধিক উপযুক্ত, আল ইনফাকা আলাইহা তার উপর খরচ করা অধিক যোগ্য হয়, মানে খরচ করা মানে ভালো হবে, আদিনা ফি দালিকা সে ওই খরচের মধ্যে কি দিবে? অনুমতি দিবে। কাকে? যে পেয়েছে তাকে বলবে তুমি এটার উপর কি করো? খরচ করো। আচ্ছা, ওয়া জাআলান নাফকাতা দাইনান আলা মালিকিহা, আর নফকাটা থাকবে দাইনের হকের মধ্যে কি রে? মালিকানার মধ্যে থাকবে। এরপর দেখেন তারপর ফাইজা হাদরা মালিকুহা, যদি তার মালিক উপস্থিত হয়, ফালমুল তাকিতু, এখন যেহেতু মালিকানার কাছে ঋণ পাবে, আচ্ছা ঋণ পালে জিনিসটাকে বাধা দেওয়া যায় কিনা? ঋণ পালে বাধা দেওয়া যায় কিনা? যায়। এখন দেখেন ফালিল মুলতাকিতে, আর মুলতাকিদের জন্য জায়েজ আছে আইয়াম নাও হু, সে তাকে বেঁধে রাখবে, মানে ধরে রাখবে, মানে ওই মূল জিনিসটাকে ধরে রাখবে, মিনহা কার থেকে না, দুঃখিত, বলছে আইয়াম নাও হু, সে মালিককে বাধা দিবে, মিনহা কি গ্রহণ করা থেকে, ওই লুকতা বা ওই আইনটাকে গ্রহণ করার ক্ষেত্রে বাধা দিবে, হাত্তা ইয়া হুজান নফকাতা, যখন নাকি আদায় করে নফকা আদায় করে, মানে আমি যেহেতু নিয়েছি আমি টাকাটা রেখে দিব, এখন রেখে যখন দিলাম আমি মূল জিনিসটা রেখে দিলাম যেটা আমি লালন পালন করেছি, এখন মালিককে বলতে তুমি আমার যেগুলো খরচ হয়েছে সেগুলো টাকাটা দিয়ে যাও, তোমার এটা নিয়ে নাও, আমি আমাদের হিসেবে রেখেছি। এখন সে যদি না দেয় আমাকে, আমি এটা ধরে রাখতে পারবো, যতক্ষণ টাকা দিবে না ততক্ষণ আমার কাছে থাকবে, এটা বিষয়টা বুঝে গেছে, তারা এটা অধিকার আছে। এরপর ওয়ালুক্তাতিল হেল্লি ওয়াল হারামি সাওয়াউন, এ বলতেছে হেলের মধ্যে বান হারামের মধ্যে, মসজিদে হারামের মধ্যে বান লুকতা গিরে একই সমান, অর্থাৎ এর জন্য আবার আলাদা কোনো কিছু করতে হবে না। লুকতা অর্থাৎ আমরা লুকতার যে বিধান বলেছি দায় হওয়ার সম্মান থাকলে নিতে পারবেন, এখন আপনি বলছেন এটা হারামের মধ্যে পেয়েছি, অবুক আমি নিব না, এটা মোটেও নয়। লুকতা সব জায়গায়, হিল বলেন হারাম বলেন সব জায়গার ক্ষেত্রে কি লুকতা সমান, এখানের মধ্যে কি হবে না, বেশ কম হবে না। এরপর দেখেন আচ্ছা, এরপর বলতেছি কি ওয়াইদা, অর্থাৎ এখানে হিল মানে উদ্দেশ্য বলে, হিলের কেন নাম নিছে? হিল মানে হচ্ছে আমাদের এখানে নুসরার মধ্যে লিখে দিয়েছে ওয়াহুয়া খারাজুল হারাম, অর্থাৎ হারামের বাইরের জিনিস সুখ, হারামের ভিতরে জিনিস সুখ, লোকটার ক্ষেত্রে দুটাই কি এক সমান। এরপরে ওয়াইদা হাদরার রজুলু, আর যদি কোনো পুরুষ উপস্থিত হয়, ফাদ্দা সে দাবি করতেছে আন্নাল লুক্তাদা লাহু, এই লুক্তারা তার, দাবি করতেছে কি একজন ব্যক্তির সাথে বলছে এটা আমার, আপনি তো খুঁজছেন আলান করছেন, এখন একজন ব্যক্তি এটা আমার, তো বলতেছে কি লাম ইউদফা ইলাইহি, তাকে দেওয়া হবে না, এটা তার নিকট শপথ করা হবে না, হাত্তা ইউকিমাল বাইয়িনাতা, যতক্ষণ নাকি প্রতিষ্ঠা করে প্রমাণ, কোনো প্রমাণ দিয়ে দেয় আমাকে, কথাটা বুঝে গেছে? ফাইন আত আলামাতাহা, হ্যাঁ যদি সে প্রমাণ আলামত কিংবা প্রমাণ বা আলামত এগুলো যদি প্রতিষ্ঠা করে, হাল্লা আলেল মুলতাকিদের জন্য হালাল হয়ে গেল, আইয়াদ ফাহা ইলাইহি, হাল্লা মানি এটা ওয়াজাবা, তার উপর ওয়াজিব হয়ে গেল কাকে দিয়ে দেওয়া?
এই কাকে দিয়ে দেওয়া? যিনি সাহেব মালিক, সাহেবুল লুক্তাকে কি করে দেওয়া? দিয়ে দেওয়া। কথাটা বুঝে গেছে? ওয়ালা ইউজবারু আলা যালিকা ফিল কদাই, আর ওয়ালা ইউজবারু তাকে জবর করা যাবে না আলা যালিকা, এই দফা করার মধ্যে জবর করা যাবে না ফিল কদাই, কিসের মধ্যে? কজার মধ্যে। অর্থাৎ এদিকে দেখান, আপনি আমাকে প্রমাণ দিয়েছেন, তাহলে আমার জন্য এখন ওয়াজিব হয়ে গেছে কি আপনাকে এটা ফিরিয়ে দেওয়া, কিন্তু আমি চাইটাকে রেখেও দিতে পারবো। কেন? বলে ও এত প্রমাণ দেওয়া সত্ত্বেও যে মুলতাকিদ আছে, মুলতাকিদের কাছে লাগতেছে যে এটা তার নয়, তার জন্নাগালা রাখতে এটা তার নয়, তখন সে চাইলে রেখে দিতে পারবে। আমার কথাটা বুঝেন নাই? তার কাছে মানে জন্নাগালা পড়ছে এটা তার নয়, এটা এমনি নকল দলিল বানাইছে, সে নকল দলিল অরিজিনাল মতো বানাইছে, আমার লাগতে এটা তার নয়, ওই অবস্থার মধ্যে সে চাইলে রেখে দিতে পারবে। কজার মধ্যে এখন যদি সেটি কথা রাখে কে? ওই সাহেব যে দাবি করছে তিনি যদি মুদ্দাই যদি বলে দে আমি কজা ডাকলাম যে হুজুর বলেন ওকে আমাকে দিয়ে দেওয়ার জন্য, আমি তখনও কি বাঁধা দিতে পারবে কে? যে মুলতাকি সে বাঁধা দিতে পারবে, বলবে যে আমার হুজুর লাগতেছে না, ও এটা ওর বলে ও প্রমাণ দিচ্ছে ঠিক আছে, কিন্তু আমার লাগতেছে না। কথাটা বুঝেছে? তার হাতে বাঁধা দেওয়ার কি আছে? তো হাকিমে তাকে কি করতে পারেন? প্রেশারাইজ করতে পারবে না, কারণ সে যখন নিয়েছে লালন পালনও সে নিজে করেছে, সুতরাং এখানে হাকিমের কোনো অধিকার নাই যে তাকে কি করবে? মানে জবরদস্তি করবে। এই জন্য বলছে ওয়ালা ইউজবারু আলা যালিকা, ওইটার উপর বাঁধা দেওয়া যাবে না, মানে জবর করা যাবে না আলা যালিকা, ফিরিয়ে দেওয়ার উপর জবর করা যাবে না, কিসের ক্ষেত্রে? কদার ক্ষেত্রে। এরপরে ওয়ালা ইয়াতাসাদ্দাকু বিল লুকতাতি আলা গনিন, আর লুৎকার জিনিস সৎকার করা যায় সেটা কার উপর? গনির উপর। আপনার ধনী একজন বন্ধু আছে, লুৎকার জিনিসটা কেউ নিচ্ছে না, আর আপনি তাকে সৎকার করতে পারবেন না। কথাটা বুঝে গেছে? তো কেন বলা হচ্ছে? কেন? কারণ এটা একটা সৎকা, গনি এটাকে সৎকার মহল, তারা সৎকার মহল নাই, তাদেরকে সৎকার করা যাবে না। ওয়াইন কানাল মুলতাকিদ গনিয়ান, আর মুলতাকিদ নিজে গনি, লাম ইয়াজুজ আইয়ান তাফিয়া বিহা, তার জন্য এখান থেকে নফা হাসিল করা কি নাই? বা আপনি গরিব মানুষ, আপনি ধনী মানুষ নিজে, তাহলে আমরা কি বলছিলাম যখন মালিক পাওয়া যায় না তখন মুলতাকিদ যারা নিজে কি করতে পারে? নফা গ্রহণ করতে পারে। কখন? যখন আপনি সৎকা নিয়ে উপযুক্ত হবেন। আর আপনি সৎকা নিয়ে উপযুক্ত কখন? যখন আপনার উপর যাকাত ফরজ হয় নাই। বুঝলেন নাই? আপনার উপর যতক্ষণ কি ফরজ হয় না, যতক্ষণ যাকাত ফরজ হয় না, আপনি তখন ফকির। আমরা সবাই শরীরের ফসল অনুযায়ী ফকির। আমার কথাটা বুঝতেন? যদি যাকাত ফরজ হয় তখন আমাকে শরীর থেকেই বলবে তুমি গনি। কথাটা বুঝে গেছে? এরপর ওয়াইন কানা ফকিরন, এখন যদি সে ফকির হয়, ফালা বাসা বিআন তাফিয়া বিহা, তার কাছে সেখান থেকে নফা হাসিল করতে কোনো কি নাই, সমস্যা নাই। আচ্ছা, ওয়াইজুজু আইয়া তাসাদ্দাকা বিহা ইজা কানা গনিয়ান আলা আবিহি, এ দেখেন বলা হচ্ছে ওয়াইজু জায়েজ আইয়া তাসাদ্দাকা বিহা, ওই মূল জিনিসটা সৎকা করা, ইদা কানা গনিয়ান, যখন সে হবে গনি, সে গনি, তবে সে খরচ করবে কার উপর? আলা আবিহি, তার পিতার উপর, ওয়া ইবনিহি, তার সন্তানের উপর, ওয়া উম্মিহি, তার মাতার উপর, ওয়া জাওজাতিহি, তার স্ত্রীর উপর, ইদা কানু ফুকারা, যখন তারা কি হবে? নিজে ধরে নি গরিব, বউ হচ্ছে কি রে? ফকির। কথা এরকম হতে পারে না? যার সম্পদ তার জন্য, আমার সম্পদগুলো কি আমার বউয়ের? আপনার বউয়ের কাছে এটা ইজাজত নাই যে আপনার অনুমতি ছাড়া আপনার থেকে টাকা চুরি করবে। কথাটা বুঝেন নাই? আপনার পকেট থেকে টাকা নিয়ে নিবে, এটা তার জন্য অনুমতি নাই। আমার কথাটা বুঝতে চান? এটা চুরি। আবার চুরি বলতে ওই চুরির মামলা আসবে না, এগুলো মোলাদামতের চুরি। চুরি দুই ধরনের হয়, একটা হচ্ছে মোলাদামতের কারণে, যেমন আপনি আপনার বাবার পকেট থেকে চুরি করছেন, আপনার হাত কাটা হবে না, এটা মোলাদামতের কারণে কি করা? চুরি করা। স্বামী স্ত্রী একজন একজনের সাথে মোলাদামত, একজন একজন চুরি করলে চুরি গুনাহ হবে, স্বামী না বললে গুনাহ হবে, তবে এটার জন্য কি কাটা যাবে না? হাত কাটা যাবে না, কারণ এগুলো মোলাদামতের মধ্যে চুরি করা। বিষয়টা বুঝতেছেন? তো এখন স্ত্রী হচ্ছে ফকির, আপনি ধনী, কথাটা বুঝেন? তো আপনি স্ত্রী কী করতে পারবেন? সৎকার করতে পারবেন। অন্যভাবে আপনার সন্তানকেও সৎকার করতে পারবেন, যদিও বা সন্তানকে জাকাতে টাকা দেওয়া কি নাই, কিন্তু সৎকার দিতে পারবেন, আপনি নফল সৎকার করতে পারবেন। কার উপর? সন্তানের উপর। কেন জায়েজ নাই? কারণ জাকাতটা হচ্ছে সম্পদের নাপাকি, সম্পদের নাপাকি। নাপাকিটা, ময়লাটা আপনি আপনার সন্তানকে কীভাবে দিবেন, যেখানে আপনি নিতে পারতেছেন না, সে নাপাক। কথাটা বুঝে? তো আপনি দেওয়া মানে আপনার জুসকে আপনি নাপাক করা, বিষয়টা বুঝে গেছি? কিন্তু হেবার মধ্যে এটা নাই যে কি আর কি মানে আপনি ইয়াদান করবেন। এরপরে না বুঝতে পারবে না। এরপরে সব জিনিস দেখতে পারবে যদি আর মালিকে না আনে। আগে এলান করতে হবে, এলান করার আগে তুমি কি করতে পারবে না? নফা হাসিল করতে পারবে। এটা হচ্ছে যদি না আনে, সম্ভাবনা হয়েছে সে আর নিবে না, ওই অবস্থার মধ্যে আপনি নফা হাসিল করতে পারবেন। প্রাণী সবগুলোর মধ্যে পারবেন। আন্টি একটা পাইছেন, স্বর্ণ পাইছেন, নফা হাসিল করতে পারবেন। কতটা বুঝে গেছে? এরপর দেখেন, হ্যাঁ, নফা হাসিল করতে যদি আপনার কাছে হালাক হয়ে যায়, হালাক দুই ধরনের, একটা হচ্ছে ইস্তেহালাক, আরটা হচ্ছে কি হালাক। হালাক যদি হয়ে যায় তখন এটা আপনার হকের মধ্যে আমানত ছিল, আমাদের কোনো জামানত নেই। আর যদি তাদ্দি করার মাধ্যমে কি হয়, যেমন করেন আপনি
একটা স্বর্ণ পাইছেন, বার পাইছেন, এটা দিয়ে আপনি কয়েক জোড়া আন্টি টান্টি এইভাবে বানাতে চাইছেন, ঠিক আছে, কানের দুল বানাতে চাই, এখানে কী হয়ে গেছে, হালাক হয়ে গেছে, অবস্থার মধ্যে কি দিতে হবে? জামানত দিতে হবে। এরপর কিতাবুল খুনসা, আরো গুরুত্বপূর্ণ অধ্যায় খুনসা নিয়ে। কথাটা বুঝে, খুনসা মানে কি রে? হিজরা। এখানে হিজরাদের অধ্যায় নিয়ে কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো এখানে আমাদের এই জওহরত নয়ের একটা কথা বলতেছে, এটা নিয়ে বলতেছে কি, ওয়াহুয়া ইসমুল লি মৌলুদিল্লাহু ফরজুন ওয়াদা করুন। এটা আমাদের সামনে বলবে। এটা হচ্ছে এমন মৌলুদ যার কাছে পুরুষের লিঙ্গ আছে, মহিলা লিঙ্গ আছে, দুইটাই আছে। আমার কথা বুঝছেন নাই? পুরুষ লিঙ্গ আছে, কথা শুনবেন, পুরুষ লিঙ্গ আছে, মহিলা লিঙ্গ আছে, এটা কি বলা হয়? খুনসা বলা হয়। এখন দেখেন তো কিতাবুল খুনসা। আচ্ছা, তো বলা হচ্ছে কি, ওয়াইদা কানালিল মৌলুদ এও ফরজুন ওয়াদা করুন বসে ফাহুয়াল খুনসা, ফাহুয়া খুনসা। যদি কোনো মৌলুদের কাছে পুরুষ লিঙ্গ আছে, মানে দুইটা পাশাপাশি, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটাই কি আছে, কিছু বলতো তারা পাশাপাশি, তুমি দেখছো কোনোদিন উল্টাই ওদেরকে? দুইটা একসাথে আছে, আছে এগুলা, একদিকে পুরুষ লিঙ্গ একদিকে গিয়ে স্ত্রীলিঙ্গ, ওই অবস্থার মধ্যে কি করতে পারবে? ওইটা কি হবে? খুনসা হবে। আমাদের লোবা বলা বলতেছেন, বলছে এমনও হয় পুরুষ লিঙ্গ নাই, স্ত্রীলিঙ্গ শুধু একটা ফোঁটা আছে, মানে ফোঁটা মানে ওটা দিয়ে শুধু বস্তা বের হবে, কথাটা বুঝতেছেন? এরকমও কি আছে, হিজরা আছে, মানে শুধু একটা গর্ত, গর্তের মধ্যে আছে, এটা দিয়ে শুধু বস্তা বের হবে। এটা সাহেবের লোবা উল্লেখ করেছেন। হ্যাঁ, এটাও হয়। ধরো তারপর দেখি, এখন বলবে তো ওরা অতি পর্যন্ত করে, ধরো ফাইন কানা ইয়াবুরু, এখন বলতে তো, এখন তো তার কাছে পুরুষ লিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ আছে, এখন তাকে পুরুষ বলবো না মহিলা বলবো, কোনটা বলবো? তো বলতেন ফাইন কানা ইয়াবুরু মিনাত জাকারি, সে যদি ও পুরুষ লিঙ্গ দিয়ে প্রস্রাব করে, বুঝতেছো না? সে যদি পুরুষ লিঙ্গ দিয়ে কী করে প্রস্রাব করে, ফাহুয়া গুলামুন, তাহলে সে ছেলে। তারপর ছেলের সমস্ত কুমাকাম আসবে, এদেরকে কি আপনি সম্পদে কম দিতে পারবেন? বলতেছে না, সম্পদে কম দেওয়া যাবে না। এরকম খুনসাগুলা আপনাদের সাথে মসজিদে দাঁড়াতে পারবে একই কাতারে পুরুষদের সাথে, কারণ এটা পুরুষ গোলাম বলছে বাহুয়া। এরপর দেখেন ওয়াইন কানা ইয়াবুল মিনাল ফরাজি, আর যদি মহিলার স্ত্রীলিঙ্গ দিয়ে কি করে প্রস্রাব করে, ফাহুয়া উনসা, তাহলে সে হবে মুয়ান্নাস, তার উপর মুয়ান্নাস রূপে সে মহিলাদের সাথে দাঁড়াবে, মহিলাদের হুকুম আকাম থাকবে। এখন দেখেন ওয়াইন কানা ইয়াবুরহু মিনহুমা, উভয় দিয়ে প্রস্রাব করতেছে, পুরুষ লিঙ্গ দিয়ে করতেছে, মানে স্ত্রীলিঙ্গ দিয়ে কি একসাথে প্রস্রাব করতেছে। তো বলতেছে খেয়াল করো, ওয়াল বৌলু ইয়াসবিকু মিনা হাদিমা, বলা হচ্ছে কি ওয়াল বৌলু, আর বৌল প্রস্রাবটা, বলছে ইউসবিকু, প্রস্রাবটা সাবেক হচ্ছে মিনা হাদিমা, মানে প্রথম যখন প্রস্রাব যখন শুরু করে প্রথমে পুরুষ লিঙ্গ দিয়ে বের হয়, তারপরে স্ত্রীলিঙ্গ বের, তারা সাবেক কোনটা হচ্ছে? পুরুষ লিঙ্গ, যেটা সাবেক হচ্ছে সে এটা হবে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন নুসিবা ইলাল আসবাকি মিন হুমা, উভয়ের মাঝে এটা সাবেক, সেটার উপর কি করা হবে? সম্পর্ক দেওয়া হবে, মানে সে মুজাক্কার না মুয়ান্নাস, এই ব্যাপারে। ওয়াইন কানাফি সবাইকে সাওয়াউন, এখন দুইটা একসাথে প্রস্রাব করতেছে, দুইটা একসাথে সমান, তো বলতে কি ফালা ইউ তাবর বিল কাসরাতে ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ। এখন এখানে একটা মূল মাসারা কি বলছে জানেন? বলছে দুইটা যখন প্রস্রাব করতেছে, দেখবেন কোনটার মধ্যে বেশি প্রস্রাব করতেছে, কথাটা বুঝেন নাই? কোনটা দিয়ে প্রস্রাব বেশি বের হচ্ছে? তো সাহেবেন বলতেছে যেটা দিয়ে প্রস্রাব বেশি বের হয় তাকে সেটা হুকুম দেওয়া হবে। মনে করেন পুরুষ লিঙ্গ দিয়ে প্রস্রাব বেশি বের হচ্ছে, তাইলে তাহলে পুরুষ, আর মহিলা লিঙ্গ দিয়ে প্রস্রাব বেশি বের হলে মহিলা। আর এই মাওয়াদম বলতেছে এভাবে বেশি কমের কোনো এতবার নাই, কারণ প্রস্রাব কম বেশি হচ্ছে ওই পথটা কি সরু নাকি বড়, এটার উপর নির্ভরশীল। যেমন মনে করেন ছোটোবেলার মধ্যে বাচ্চারা প্রস্রাবের মধ্যে দিয়ে না, কাঁদকে বেশি দূরে দিতে পারে, তো যে বেশি দূরে নেয় তাকে মারহাবা দেওয়া হয়, কিন্তু দিলেও তার মধ্যে সমস্যা আছে যে বেশি দূরে নিতে পারছে, কারণ কি জানেন? তার প্রস্রাবের রাস্তা সরু, সরু হলে এটা জুড়ে গেছে, স্পিড হয়েছে, স্পিড হয়ে বেশি দূরে গেছে, ওর পটটা আসলে কি দেয়? সরু দেয়। কথাটা বুঝতেছেন? এগুলো অনেক সময় কেটে বড় করতে হয়, কথাটা বুঝেন নাই? আর যাদেরগুলো কম গেছে তাদেরগুলো বড় আছে, প্রশস্ত আছে। বিশেষ এই যারা পথ সরু তাদের অনেক সময় এর মধ্যে লজ্জার সময় পাথর জমে, ও নাপাকগুলো পরিপূর্ণ বের হতে না পারে, এখানে কি হয়ে যায়? পাথর হয়ে যায়। কথাটা বুঝতেছেন? বিভিন্ন রকম আর সমস্যা, অতিরিক্ত অনেক সমস্যা হয়। তো এখন উনি বলতেছেন যে কি এই কম বেশির কোনো কি নাই, এতবার নাই, কম বেশি মূলত কেন হয়? সরু হওয়া নিয়ে, এগুলো আর মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে ইয়া কোথায়? পুরুষের জিনিস সরু হতে পারে না, গর্ত হতে পারে, তো এই জন্য এখানে কোনো এতবার নাই। তো ইমাম আজম এতবার নাই, তো এটা কি বলা হয়? ইমাম আজম উনি হচ্ছে খুনসাই মুশকিল, ও হচ্ছে কি রে খুনসাই মুশকিল। আর ওনারা বলতে খুনসাই মুশকিল নয়, ফতোয়া হচ্ছে ইমাম আজমের উপর, ফতোয়া কার উপর? ইমাম আজমের উপর, ওই হচ্ছে খুনসাই মুশকিল। এখন দেখেন ওয়াইদা বালাগল খুনসা, এখন এগুলো হচ্ছে কখন? না বালিকের সময় প্রস্রাব দেখবেন কখন রে? না বালিক, আপনার একটা বাচ্চা হয়েছে, আল্লাহ আলিয়াজবিল্লাহ আমাদের হেফাজত করুক, ওটার মধ্যে পুরুষ লিঙ্গ আছে স্ত্রীলিঙ্গ আছে, তখন না প্রস্রাব করে না দেখবেন, বালেক হলে তার দেখার দরকার নেই, বালেক হলে কি দেখবেন? বলছে ওয়াইদা বালাগল খুনসা, যদি খুনসা কি হয়? বালেক হয়, ও হারাজত লাহু লিহিয়াতুন, ওই খুনসার জন্য কি বেরিয়ে এসেছে? দাড়ি, খুনসার দাঁড়িয়ে আসছে এদিকে এদিকে, ঠিক আছে?
আউ ওয়াসালা ইলান নিসা, সে মহিলাদের কাছে যায় অতি করার জন্য, কথাটা বুঝে নেই, মহিলাদের কাছে সে যায়। ওয়াসালা ইলা মানে কোন জায়গায় যাওয়া, আবার ওয়াসালা ইলা মানে অতিও করা আছে, ওয়াসালা ইলা মানে কি করা অতি, তাহলে ওয়াসালা ইলান নিসা সে মহিলাদের সাথে কি করে অতি করে, তাহলে ফাহুয়া রজুলুন সে কি হবে পুরুষ হবে, এটাতে সাথে স্পষ্ট পুরুষের হুকুম আসবে। এরপর ওয়াইন জাহারা রাহু সদিউন, যদি তার কাছে বুক প্রকাশ পায়, কথাটা বুঝতেছেন, হ্যাঁ বুক সদিউন বুক প্রকাশ পাইছে, কাসাদিল মারাতি কার মতো বুক প্রকাশ, মানে পুরুষদের বুক আছে, মহিলাদের মধ্যে কি পাইছে বুক প্রকাশ পাইছে। আও নাজারা স্তন, আও নাজারা লাহু লাবানুন, অথবা তার থেকে দুধ বেরিয়ে এসেছে, স্তন থেকে কি বেরিয়ে এসেছে দুধ বেরিয়ে এসেছে, আচ্ছা লাবানুন ফি সাদিয়াইহি তার উভয় স্তন থেকে, আচ্ছা আও হাদা অথবা মহিলা কি হয়েছে হায়েজওয়ালি হয়েছে, কারণ দুইটাই আছে, আও হাবালা গর্ভবতী হয়ে গেছে, তার মানে এই যারাও কি হতে পারে গর্ভবতী, ওটা আছে না পদরা আছে না তার কাছে, পুরুষ লিঙ্গ আছে মহিলা লিঙ্গ আছে, তাহলে সে কি হতে পারে ওই যেটা যাদের কাছে গর্ত আছে এলো বাবা বলা বলতেছেন, এরা কি হতে পারে না গর্ভবতী হতে পারে না, এরা অতিও করতে পারে না গর্ভবতী করতে পারে না, হতে পারে না, কথাটা বুঝে গেছেন। এরপর দেখেন তো এখন খেয়াল করেন আও হাদা আও হাবালা আও আমকানাল উসুল ইলাইহা, অথবা সম্ভব আল উসুল ইলাইহি তার দিকে আসা সম্ভব, মানে কেউ তার সাথে অতি করে, আল উসুল ইলাইহা মানে কি তার দিকে কেউ কি করে অতি করে, মিন জিহাদিল ফরজি কোন দিক থেকে, মানে দেখতেছে তার কাছে ফরজের জগরের কোনো শাহওয়াত নাই, তার কাছে আছে কিসের শাহওয়াত ফরজের শাহওয়াত, বুঝেন নাই, তার কাছে জগরের কি নাই, দুইটাই তো আছে, একজনে কি করেছে গেছে নিজে অতি করতে, আর একজন আসছে ও অতি নিতে যাচ্ছে, ওই অবস্থার মধ্যে ফাওয়া ইমরাতুন, তাহলে বুঝে নেবে সে কি মহিলা, তাকে মহিলার হুকুমে থাকবে, এগুলো খুনসাই মুশকিল নয়। ফাইন লাম ইয়াজহার লাহু ইহদা হাদিল আলামাত, যদি এই আলামতগুলো থেকে কোনোটা প্রকাশ না পায় ফাহুয়া খুনসা মুশকিলুন, সে হচ্ছে খুনসাই কি মুশকিল। এই খুনসাই মুশকিলকে কোথায় রাখতে বসে নামাজের মধ্যে, প্রথমে পুরুষ থাকবে, তারপর বাচ্চা থাকবে, তারপর থাকবে কি খুনসাই মুশকিল, মুশকিল মানে এ মুশকিল ফেলে দিচ্ছে আপনাকে, এ পুরুষ না মহিলা, এই জন্য ওদের বলছে পুরুষের কাতার রাখবেন না মহিলার কাতার রাখবেন না, ওদের জন্য আলাদা একটা কাতার করবেন, এগুলো হচ্ছে খুনসাই মুশকিলের জন্য, মুতলাক খুনসাদের জন্য আলাদা কাতার হবে না, বিষয়টা বুঝে গেছেন। হ্যাঁ ছিদ্র, হ্যাঁ খুনসাই মুশকিল আর কি, ছিদ্র রাখলে খুনসাই মুশকিল, ছিদ্র থাকলে খুনসাই কি মুশকিল, ওখানে পুরুষ লিঙ্গ নাই মহিলা লিঙ্গ কেমন বুঝবেন না আমাকে বলেন। প্রস্রাব, হ্যাঁ প্রস্রাব করতে পারে কখন, যখন তার কাছে পুরুষ লিঙ্গ মহিলা লিঙ্গ থাকবে, এটা আর কি লিঙ্গও থাকতে হবে। এরপর দেখেন আমি তো জানি না বাংলাদেশের মধ্যে কি, আমি তো কখনো উল্টায় দেখি নাই, হ্যাঁ তুমি উল্টা দেখছো কখনো, আমি তো দেখি নাই। তো দেখেন ওয়াইদা ওয়াকাফা খালফাল, এখানে বাংলাদেশের মধ্যে কেন বাংলাদেশের মধ্যে অনেক করে দাঁড়িয়ে দেখা দিত, তো এই দেখি লিঙ্গ আছে কিনা আপনি জানেন, ওয়াইদা ওয়াকাফা খালফাল ইমামি, এখন দেখেন যদি কেউ কি করে অবস্থান করে, এই খালফাল ইমামি এই অবস্থান করে মানে ওয়াইদা ওয়াকাফা মানে কি খুনসাই মুশকিল, খুনসাই যদি খুনসাই মুশকিল না হয় পুরুষ হলে পুরুষের হুকুম মহিলা হলে মহিলা হুকুম। এখন ওয়াইদা ওয়াকাফা খালফাল ইমামি, আর যদি কেউ আর এগুলা খুনসাগুলো কখন তৈরি হয় রে, কখন জন্মগ্রহণ করে জানেন, হায়াত অবস্থায় অতি করলে, হায়াত অবস্থা যদি অতি করা হয় ওখানে যে বাচ্চা, এখানে একটা বিষয় দেখেন, আপনি বলবেন তো হুজুর হায়াত অবস্থার মধ্যে আমি যখন অতি করেছি তখন আমি আজল করেছিলাম, আর হায়াত অবস্থা অতি করলে থেকে রক্ত বেরোচ্ছে, হুজুর ঢুকবে কিভাবে ভিতরে, দেখেন মায়ের রেহেমের ভিতরে পুরুষের বীর্য 6 মাস পর্যন্ত থাকতে পারে, তাইলে মনে করেন একটা বিষয় দেখেন, রবিউল মনে করে বিয়ে করছে, বিয়ে করে 6 মাস চলে গেছে, 6 মাস ধরে ওর বউয়ের পেটে কোনো সন্তান আসে নাই, এখন ও বিদেশে আছে, এখন ও 1 মাস পরে চলে গেছে বিদেশে, এখন দেখতেছে 6 মাস পরে ওর বউ প্রেগনেন্ট হতে শুরু করছে, ওর বউয়ের কাছে তোমর দিতে পারবেন না আপনি, কাজেও তোমর দিতে পারবে না, কারণ ওর বীর্যটা ওর স্ত্রীর রেহেমের মধ্যে 6 মাস পর্যন্ত অবস্থান করতে পারে, তাহলে এদিকে 10 মাস এদিকে 6 মাস, কয় মাস হলো 16 মাস থাকতে পারে, কথাটা বুঝে না, এটা ওর কাছে এটা হুকুম দিতে পারবেন না আপনি, কি এ আর সাথে কি করছে পরে গিয়া করছে, কারণ 6 মাস পর্যন্ত বীর্যটা কি থাকতে পারে জিন্দা থাকতে পারে, আমার কথাটা বুঝতেছেন, এটা কিতাবের মধ্যে লেখা আছে 6 মাস পর্যন্ত জিন্দা রাখতে পারে। তো সেই হিসেবে কাজের কাছে যখন আপনি ফার্স্ট কাজে হবেন ওদের কিরে গেছে তো অনেক আগে, তুমি 10 মাস পর এখন কেমনে হচ্ছ, এটা তো সম্ভব না, কথাটা বুঝেন নাই, আউল ফল কাজে হলে তখন এরকম ফজলা দিয়ে দিবে আর কি, হ্যাঁ কি 3 মাস না, এটা তো এটা বলছে না, একটা যদি 3 মাস যদি হায়েস্ট হয় এটা হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে তার কাছে কি না পেটের মধ্যে বাচ্চা নাই দে, এটা কোথায় লুকায় না এটা বলে নাই তো,
বীর্যটা কোথাও লুকায় থাকে, দেখেন বর্তমানে আধুনিক সায়েন্সে বলতেছে এটা বীর্যটা মানে পেটে না ঢুকে, পেটে ঢুকলে তো এটা বন্ধ হয়ে যায় দরজাটা। আমরা বলছিলাম হয়তো দরজা পেটে না ঢুকে অন্যদিকে কি থাকতে পারে, লুকায় থাকতে পারে, লুকায় থাকতে 5 মাস পরে ঢুকে যেতে পারে, মানে 6 মাস পর্যন্ত জিন্দা রাখতে পারবে, 6 মাস পরে মরে যাবে। যদি ঢুকতে না আবার কি হয়ে যাবে, মরে যাবে। এটা বিভিন্ন বাধার কারণে, মানে মহিলাদের ফিজিক্যাল কিছু বাধার কারণে ওটা কি ভিতরে ঢুকতে পারে না, তবে এটা বাইরে অবস্থান করে 6 মাস পর্যন্ত থাকতে পারে। হাইস তো হচ্ছে ভিতরে ঢুকতে পারে নাই তো, যতক্ষণে ঢুকে নেন ততক্ষণ মুখ খোলা আছে, হাইদের মানে রেহেমের মুখটা খোলা আছে, যখনই ঢুকছে রেহেমের মুখটা বন্ধ হয়ে গেছে। এরপর খুনসায় যদি মুশকিল হয় তাহলে খলাফা সে ইজা ওয়াকাফা সে যে অবস্থান করে খালফাল ইমামি ইমার পিছনে কমা বাইনা সফির রিজালি ওয়ান নিসাই মহিলা এবং পুরুষদের সফের কি মাঝামাঝি দাঁড়াবে, সে কথাটা বুঝে গেছে। আচ্ছা এই বিষয়টা বুঝছেন তো, মাঝামাঝি দাঁড়াবে। এখন কথা হচ্ছে ইমামের কাছে তার নিয়ত করতে হবে কি না, ইমামের কাছে তার নিয়ত করতে হবে না, কারণ সে একদিক থেকে পুরুষের সাদৃশ্য, পুরুষের নিয়ত করতে হয় না ইমামের নিয়ত লাগে। আপনি এদিকে নামাজ পড়তেছেন কিন্তু আমরা বলছেন নামাজ পড়ছেন, আপনার একজন সে পিছনে দাঁড়ায় গেছে, নামাজ হয়ে গেছে, জামাত হয়ে গেছে, এটা নেই। যদিও আপনি কি না করেন তার নিয়ত, কারণ ইমামদের জন্য কি শর্ত নয়, নিয়ত শর্ত নয়, কিন্তু মুক্তাদির জন্য ইমামের নিয়ত শর্ত। এরপরে তাই কিন্তু মহিলা থাকলে তো নিয়ত করতে হবে। যদি মহিলা দেখেন মুক্তাদি, এগুলো আমরা আগে বলছিলাম, তখন কি হতো মহিলাদের আমাদের এখানে জামিয়াতে কারি ইব্রাহিম হুজুর উনি নামাজ পড়াচ্ছেন, এখন মহিলাদের নিয়ত করেন নাই, মহিলা যদি পিছনে দাঁড়া দেয় কারণ নামাজ হবে না, মহিলাদের নামাজ হবে না। কেন হবে না? এখন এরা পুরুষদের পাশে দাঁড়াইছে, তারপরে পুরুষদের নামাজ ভাঙবে না, কারণ ওদের নামাজ তো হচ্ছে না, কথাটা বুঝে গেছে। এরপরে ওয়াদুতাউলাহু আমাতুন। আচ্ছা এখন এই যদি এদিকে তাকান, যদি ও পুরুষ হয় কে ওই হিজড়াটা, তাই তাকে হত্যা করাতে হবে না, বলতেছে না পুরুষ হলে কি করতে হবে, হত্যা করাতে হবে সুন্নত ইব্রাহিম হিসেবে। বলছে এখন হত্যা কে করাবে তাকে, কথাটা বুঝেন নাই। এখন তো সেটা বালেক হয়ে গেছে হত্যা, কারণ বালেক হবার আগে কীভাবে দিয়েছিল প্রস্রাব দিয়ে, এখন যখন বালেক হয়ে গেছে তাকে হত্যা করাতে হচ্ছে, তো হত্যা কীভাবে করাবে? বলছে ওয়াতুবতাউলাহু আমাতুম মিন মালিহি, তার মাল থেকে একটা কি কিনবে রে, দাসী কিনবে, ঠিক আছে, তার মাল থেকে তার সম্পদ থেকে একটা দাসী কিনবে। কেন? বলছে কি এই তাখতুনু হু খাতানা ইয়াখতুনু, যেন সে ওই দাসী তাকে কি করায়, হত্যা করায়, কারণ দাসীর জন্য মালিকের সব কিছু দেখা যায় কি না, অতি জায়েজ, মানে সব কিছু দেখাও জায়েজ। এরপরে জায়েজ ইন কান লাহু মালুন, তার কাছে দিকে থাকে মাল থাকে, মাল থাকলে দাসী একটা কিনে হত্যা করাই দিবে, মানে যে দাসী হত্যা করাতে জানে আর কি। এরপরে ফাইন লাম এখন লাহু মালুন, এদের কাছে কোনো টাকা নাই, বলছে ইফতা লাহুল ইমামু মিম বাইতুল মাল, বাইতুল মাল থেকে ইমামে কাজ কি করবে, একটা কি করবে, দাসী ক্রয় করবে, করে আমাতুন ওই একটা দাসী ক্রয় করে তার জন্য তাকে কি করাবে, হত্যার ব্যবস্থা করাবে। এরপরে ফাইদা হতানাথু, যদি সে তাকে কি করে, আচ্ছা এখন বাইতুল মাল থেকে নিয়েছে, বাইতুল মাল সম্পদগুলো আমানত না, এখন ও কি দাসীটাকে রেখে দিতে পারবে না, এটা সময় সময় হচ্ছে হত্যা করা উচিত, হত্যা করাইছে দাসীটা চলে যাবে আবার, বিষয়টা বুঝতে না, কারণ এগুলো বাইতুল মাল থেকে তার মাল থেকে হয় নাই। এরপরে ফাইজা হতানাথু, যখন সে তাকে হত্যা করাবে বা হা সে তাকে কি করে দিবে, বিক্রি করে দিবে, বিক্রি করে দিয়ে কি করবে, ওয়ারদ্দা সামানাহা ইলা বাইতুল মাল, বাইতুল মালের মধ্যে বাইতুল মাল কি করে দিবে, টাকা বুঝিয়ে দিবে। কথাটা বুঝে গেছে। এখানে হত্যা করা বলছে না, হতানাত হু তাকে হত্যা করানো, মুজাক্কর কথা বলছে। আবার মহিলাদেরও কি করা যায়, আমরা ওই কুদির মধ্যে সরাসরি আবার পড়ছিলাম, উভয়ের জন্য হত্যা করা সুন্নত, পুরুষের জন্য মহিলার জন্য, এখন বর্তমানে এখনো মহিলার জন্য হত্যা নাই। এরপরে বলছো তো এখন যেহেতু দাসী নাচ্ছে, এটা কথা হচ্ছে জওহরাত নাই, এটা লেখা আছে সরাসরি, আবার এখন তো দাসী নাই, এখন কি করবে, এখন তার জন্য হত্যা করা জায়েজ নেই, তার জন্য হত্যা করানো জায়েজ নেই, কথাটা বুঝতেছেন। এরপরে নিজের বাড়িতে নিজে করতে পারতেছে। এরপর ওয়াইন মাতা আবুহু, মুজাক্কর কথা বলতেছে যে ওরা বিয়ে করবে তো, এরা বিয়ে করতে পারবে তো যদি মুজাক্কর হয়। হ্যাঁ প্রথমে দেখেন এদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে সাধারণভাবে বিয়ের কথা বলছে, এদেরকে বিয়ে করতে পারে না কেন, এটা আপনাদের লোভাবে বলতে পাবেন, এদেরকে সচরাচর কেউ বিয়ে করতে চায় না, কথাটা বুঝেন না, এদেরকে সচরাচর বিয়ে করতে কেউ চায় না, এই জন্য কি বলছে, দাসী করার জন্য, তুমি করবে এরকম ধরো, হ্যাঁ হ্যাঁ যাইতে পারে তো, তবে সচরাচর মানে এখানে হুকুম দিয়েছে কিসের উপর, যেটা ওরফের মধ্যে, ওরফের মধ্যে ওদেরকে কেউ বিয়ে করতে চায় না, হত্যা করাবে কে এখানে ওদেরকে, ধরো হ্যাঁ যদি স্ত্রী থাকে তখন স্ত্রী করা দিবে। এরপরে কারণ স্ত্রী তার মতো, ওয়াইন মাতা আবুহু, যদি তার পিতা মারা যায়, কার পিতা, হুনসার পিতা মারা যায়। আচ্ছা ওয়া খালাফা ইবনান ওয়া হুনসা, এখন পিতা রাখে গেছে একটা হুনসা একটা ছেলে, এখন যদি হুনসা দুই ছেলে হয় বলতেছে, তো বলতেছে কি
ফালিল মালি বাইনাহুমা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই ফাল মালু না ফাল মালু বাইনাহুমা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ আলা সালাতি আসহুমিন। তাদের মাঝে মাল বণ্টিত হবে কয় ভাগে? 3 ভাগে। কি কি রেখে গেছে? একজন ছেলে একজন কি খুনসা। আচ্ছা খুনসা মানে কি? খুনসাই মুশকিল। খুনসা মানে কি? খুনসাই মুশকিল। এখন রেখে গেছে তাহলে কয় ভাগ করবে? 3 ভাগে। এখন লিল ইবনি সাহামানে, ছেলে হলো কয় অংশ? 2 অংশ। ওয়ালিল হুনসা সাহামুন, আর হুনসার জন্য কি রে? 1 অংশ। ওয়াহুয়া উনসা ইনদা আবি হানিফা রাহমাতুল্লাহ। হুনসাটা হচ্ছে উনসা কার মতে? যদি হুনসাই মুশকিল হয় সে সম্পদ নেওয়ার ক্ষেত্রে কার মতো? মানে এভাবে বলবেন আল খুনসা কাল উনসা ফিল মিরাসি। আল খুনসা কাল উনসা ফিল মিরাসি। এরা মিরাসের ক্ষেত্রে কিসের মতো? মুয়ান্নাসের মতো। ও ফিল মিরাসে বলছে তো ইল্লা আন ইয়াসবুতা গায়রা যালিকা। তবে হ্যাঁ এর বিপরীত সাবিত হয়। বিপরীত সাবিত মানে নিশ্চিত হয়ে গেছেন যে সেই ছেলে, তখন ছেলের হুকুম আসবে, তাকে ছেলের হুকুম বরাবর অর্ধেক অর্ধেক দিতে হবে আসাবা হিসেবে। কথাটা বুঝে গেছেন? এরপরে ওয়াকালা, হ্যাঁ কি ঠিক আছে, ইত্তবা মানে অনুসরণ করবে আর কি, অর্থাৎ যেটা আছে সেটাকে অনুসরণ করবে। মুজাক্কর অনুসরণ করবে, মুনাসের অনুসরণ করবে। আমাদের এটা নাই, এই জন্য বলি না আমরা। ওয়াকালা আর সাহেব এখানে ইমাম আযম বড় ফতোয়া, কিন্তু কারোর ফতোয়া তো সাহেবের ফতোয়া দেখেন। ওয়াকালা তার বলতেছে লিল খুনসা নিসফু মিরাসিল যাকার ওয়া নিসফু মিরাসিল উনসা। এই খুনসা 2 রকম পাবে, একটা হবে পুরুষের অর্ধেক, আরটা হচ্ছে পুরুষ হলে কি অর্ধেক পাইতে সম্পদ, তাহলে অর্ধেকের অর্ধেক পাবে। পুরুষের অর্ধেক মানে কি? পুরুষ টোটাল সম্পদের অর্ধেক না, তো অর্ধেকের অর্ধেক পুরুষের অর্ধেক মানে তার মানে অর্ধেকের অর্ধেক। মনে করেন টোটাল সম্পদ 4 দিরহাম, তাহলে ওই হিজরা কতটুকু পাবে বলেন? 1 দিরহাম। কেন? পুরুষ হলে পাইতো 2 দিরহাম, তাহলে পুরুষ নয়, আধা পুরুষ আধা মহিলা। কথাটা বুঝেন নাই? সে পুরুষ থেকে অর্ধেক, আবার মহিলা হিসেবে মহিলা থেকে অর্ধেক পাবে সে। বুঝেন নাই? অর্থাৎ তাকে সে 1 মহিলার 1 পুরুষের অর্ধেক কি পাবে? সম্পদ পাবে। বুঝেন নাই? সে 1 পুরুষ 1 মহিলা কি পাবে? অর্ধেক সম্পদ পাবে। এখানে বলতেছে কিরকম? ওয়াহুয়া কৌল শাবি, এটা ইমাম শাবি রহমতুল্লাহ কৌল, হানাফি মাযহাবের বড় ইমাম ইমাম শাবিরও কৌল এটা। মানে আমাদের তো ইমাম আজম কি বলছেন? আল হুনসা কাল উনসা ফিল মিরাসি, সর্বদা মহিলাদের মতো। তো যদি একজন পুরুষ একজন মহিলা, একজন ছেলে একজন মেয়ে রেখে যায়, তাহলে মাসালা কত দিয়ে হয়? 3 দিয়ে। 3 দিয়ে মাসালা হলে 2 কে পাবে? ছেলে পাবে। 1 কে পাবে? মহিলা পাবে। আর যদি আর ওরা কি বলতেছেন? আর সাহেবান বলতেছেন যে সে তার মধ্যে পুরুষের গুণ আছে, হুনসার মধ্যে ওই হুনসাই মুশকিল, সেই জন্য সে তার কাছে 2টা যদি গুণ আছে, সে পুরুষ হিসেবে পুরুষের অর্ধেক পাবে, আবার মহিলা হিসেবে মহিলার অর্ধেক পাবে। অর্থাৎ তার কাছে 2 রকমের গুণ আছে, 2 রকমের গুণ আছে, মানে 2 ভাবে সম্পদ পাবে সে। মহিলা হলে মহিলার অর্ধেক পাবে, অর্থাৎ তার যদি বোন থাকে বোনরা যেভাবে পায় সেখান থেকে সে অর্ধেক পাবে, আবার পুরুষদের ভাই যদি থাকে ভাইয়ের কি পাবে? অর্ধেক পাবে। মাসাটা বলতেছে দেখেন ওয়াখতালাফা। এখন এটা কার কথা বলছে? ইমাম শাবিরও কথা। তবে ইমাম শাবিদের সাথে কার ইখতিলাফ আছে? সাহেবানের কথার সাথে কি আছে? ইখতিলাফ আছে। মানে ওই মূল মাসালাই কি, যে তারা যে পুরুষের অর্ধেক পাবে মহিলার অর্ধেক পাবে, সে ব্যাপারে কি একমত, কিন্তু ইখতিলাফ কোথায়? ওয়াখতালাফা, ওই সাহেবান ইখতিলাফ করেছেন ফি কিয়াসি কৌলিহি, তার কৌলি মানে কৌলি শাবি, শাবির কৌলের ক্ষেত্রে ইখতিলাফ করেছেন কি? ফাকালা আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। এখানে ইমাম আবু ইসহাক রকম কথা বলেছেন, ইমাম মুহাম্মদ আরেক রকম কথা বলেছেন। ক্বালা আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি আল মালু বাইনাহুমা আলা সাবাতি আসহুমিন, সম্পদ হবে কত দিয়ে? 7 দিয়ে, 7 ভাগে বন্টন হবে। তো কি? লিল ইবনে আরবাতুন, ছেলে পাবে কত? মানে 1 ছেলে রেখে গেছে, 1 হুনসা রেখে গেছে, মাসালা হবে কয় দিয়ে বলছেন ওরা? 7 দিয়ে। কত দিয়ে? 7 দিয়ে মাসালা হবে। লিল ইবনে আরবাতুন, ছেলে পাবে কয় অংশ? 4 অংশ। ওয়ালিল হুনসা সালাদাতুন, আর মেয়ে পাবে 3 অংশ। ছেলে পাবে, মেয়ে হুনসা পাবে 3 অংশ। কেন? যদি 7 দিয়ে মাসালা করা হয়, 7 অংশ যদি হয়, ছেলেরা কতটুকু পেয়েছে? 4 অংশ। তাহলে যদি ছেলে হিসাব করেন তাহলে কতটুকু পাবে? 4-এর অর্ধেক কত? 2। তাহলে এদিকে 2 পাইছে। কত পাইছে রে? 2 পাইছে। আর 2 পাইতে কে? মূলত মহিলা না? ছেলে যদি 4 পায়, মহিলা কত পাবে? আমার কথাটা বুঝেন নাই? ছেলে যদি 4 পায়, মহিলা কত পাবে? অর্ধেক না? মহিলা অর্ধেক, একজন মেয়ে পাবে অর্ধেক। তাহলে অর্ধেকের অর্ধেক কত পাবে? 1। তাহলে 2 আর 1 কত? 3। অর্থাৎ সে পাবে 3, পুরুষ পাবে 4। মাসালা বুঝছেন না? বুঝেন না কিছু? অংশ 1, ক্যাশটা ভিন্ন। যদি একজন পুরুষ একজন মহিলা থাকতো, তাহলে আমরা মাসালা করতাম 6 দিয়ে, 4 দিতাম ছেলেকে, 2 দিতাম মহিলাকে, বা মাসালা করতাম শুধু কত দিয়ে?
3 দিয়ে 2 দিলাম ছেলেকে, 1 দিলাম কাকে, একই হিসাব আর কি, 1 দিলাম মহিলাকে। এখন যখন তার কাছে মহিলার গুণ আছে, পুরুষের গুণ আছে, তার মানে 2জন ভাই হিসাব করতে হবে, 1জন মেয়ে হিসাব করতে হবে, তারা মাসালা হবে 7 দিয়ে, কত দিয়ে, 7 দিয়ে। 4 দিব কাকে, ছেলেকে। আর এখান থেকে ছেলের থেকে অর্ধেক পাচ্ছে, ছেলে পাইতে কত 4, 4-এর অর্ধেক কত, ছেলের অর্ধেক পাবে 2। আর মেয়ে হলে, ছেলে যেহেতু 4 পাইছে, মেয়ে হলে কত পাইতো 2, এখন 2-এর অর্ধেক পাবে কত 1, টোটাল কত 3, এখন 3 পাবে হুনসা, 4 পাবে ছেলে। বিষয়টা বুঝে মাসালা হবে 7 দিয়ে। এরপরে হ্যাঁ পাবে তো, কারণ কাছে ছেলে গুণ আছে দে। এরপর দেখো ওয়াকালা মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, আর ইমাম মুহাম্মদ বলতেছে আল মালু বাইনাহুমা, মাল হবে উদয়ের মাঝে আলা ইসনা আশারা সাহামান, কত অংশে, টোটাল মাল হবে 12 অংশে বিভক্ত, অর্থাৎ 12 দিয়ে মাসালা হবে, কত দিয়ে, 12 দিয়ে। এখন দেখেন লিল ইবনি সাবাতুন, ছেলের জন্য হবে কত 7, ওয়ালিল খুনসা খামসাতুন, আর মহিলা হবে, খুনসার জন্য হবে কত 5, ছেলের জন্য হবে 7, মহিলার জন্য হবে কত 5। তো এখন কিরকম হলো, মানে বলতেছে আল মালু বাইনাহুমা আলা ইসনা সাহামান, কত দিয়ে হবে মাসালা, 12 দিয়ে। তাহলে 12 দিয়ে যখন মাসালা করেছে, ছেলের জন্য করেছে কত 7, মেয়ের জন্য করেছে কি, মানে খুনসার জন্য করেছে 5, সেটা কি হিসেবে, 12 দিয়ে মাসালা করলে আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে কি, ওনারা বলতেছেন ওদের মাঝে কি পাবে, সমানভাবে বন্টিত হবে, অর্থাৎ মাসালা হবে কত দিয়ে, 12 দিয়ে। তো মাসালা যদি 12 দিয়ে হয়, তো বলা হচ্ছে ওই খুনসা পুরুষের সাথে বরাবর মিলবে, অর্থাৎ সে যদি পুরুষ হইতো তাহলে মোট সম্পদের অর্ধেক, ইয়ানি 12 কত পাইতো 6, অর্ধেক পেয়ে দিত সে 6। আর যদি সে মহিলা হইতো তাহলে কত পাইতো, সুলুস, সুলুস মানে কত, বোন যদি তাকে একাধিক থাকে তাহলে কত পাই, সুলুস না, না বোন একজন হলে পাবে সুলুস, একাধিক হলে আসাব হয়ে যাবে ভাইয়ের সাথে। তো এখন কত পাবে, সুলুস, সুলুস মানে কত 4, ভাই থাকলে ভাইয়ের সাথে আসাব হয়ে যায় না, ঠিক আছে, তো ভাইয়ের সাথে আসাব ঠিক আছে, তো ভাই পাবে অর্ধেক, ভাই পাবে কত অর্ধেক, ও পাবে সুলুস, ও পাবে সুলুস, কেন পাবে, ও সুলুস পাবে তো কারণ ভাই মানে 2জন বোন না, তো একাধিক বোন থাকলে কত ভাই, সুলুস, সুলুস একটু মাথায় পেঁচড়ে গেছে দে। তো কি হচ্ছে, যদি ছেলের সাথে মেয়ে থাকে তাহলে মেয়ে আসাবা হয়ে যাচ্ছে, তা দাবা হলে মাসালা হবে 3 দিয়ে, 3 দিয়ে হলে ছেলে পাবে 2, মেয়ে পাবে কত 1, তাহলে 1 হলে কত টাকা পাচ্ছে সুলুস, তাহলে এখন 12 সুলুস কত 4, তাহলে একদিক থেকে সে 6 পাইলো, আর দিক থেকে 4 পাইলো, আবার এগুলো অর্ধেক পাবে বলছে না, এগুলো তাহলে 6-এর অর্ধেক কত 3, আবার এদিকে 4-এর অর্ধেক 2, তার মানে টোটাল কত পাইলো খুনসা 5 পাইলো। কথাটা বুঝতেছেন? এই ইমাম মুহাম্মদের সাথে মূলত ইমাম সাহেবের কোলটা মিলা আছে, ইমাম মুহাম্মদের সাথে কার মিল আছে, যদিও বলেছে ওনারা দুজনে একতালাপ করেছেন, কিন্তু একতালাপ করলো ইমাম মুহাম্মদের কোলের সাথে কার কোল মিলে যায়, ইমাম সাহেবের কোলটা মিলে যায়। যদিও আমাদের মুসান্নিফ বলেছেন দুইটার মধ্যে একতালাপ, কিন্তু একতালাপ হলেও কি ইমাম মুহাম্মদের কোলের সাথে কি ইমাম সাহেবের কোল মিলে যায়, মানে ওনার মতো হচ্ছে 12 দিয়ে মাসালা হবে। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে কথা। হ্যাঁ শাফি না শাবি, কোন সময় 5 অংশ, প্রথমে 7 না, তো তুমি প্রথমে হুনসার হিসাব দাও, হুনসার হিসাব বাইরে গিয়ে বা হিসাব বলা ছেলের অংশ, 22 4 10 10, এই 6-এর অর্ধেক করলে 3, 10-এর 4 অর্ধেক করলে 2।